নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা আজকে একটা বেশ বড় কাজ করব। বড় কাজ বলতে এই শীতকালে তো বড়ি দেওয়ার একটা রেওয়াজ আছে, আর গত বছরেও দেবো করতে করতে সেই শীত অনেকটা পেরিয়ে গেছিলো। আর শীতকালে বিশেষ করে বড়ি খেতে ভালো লাগে। তো কালকে ডালটা ভেজানো হয়েছে, যে ডাল আপনারা দেখেছিলেন কেনা হয়েছিল ঠিকরের ডাল খোসা সমেত, সেটাকে জাঁতায় ভেঙে নিয়ে এসে তাকে ভিজিয়ে দেওয়া হয়েছিল কালকে। এবার কালকে যেই না ভেজানো হলো বিকালের দিকে, অমনি সঙ্গে সঙ্গে মেঘ করলো। তারপরে ভাবলাম বোধহয় আর হবে না বড়ি দেওয়া। তো মা বলছে যদি না হয় ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। কিন্তু সকালবেলা উঠে দেখা গেল যে একটু রৌদ্রের মুখ দেখা দিচ্ছে। তো এখন সব কুমড়োর বড়ি দেবো, চাল কুমড়োর বড়ি ডাল দিয়ে। ওটা কিন্তু বেশ ভালো লাগে। আর এমনি তাছাড়া ওলকপি ফুলকপি বা এটা ওটার করে তো বড়ি দেওয়া হয়, সেগুলো পরপর হবে। প্রথমে এখন চাল কুমড়োর বড়িটা দেওয়া হবে। তো তার জন্য সকালবেলা থেকে প্রস্তুতি চলছে। আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। মা দেখতে পাচ্ছি সেই ডালগুলো ধুচ্ছিল সকালবেলা, খোসাগুলো জলে এইভাবে দিয়ে দিয়ে মানে খোসাগুলো বের করে দিচ্ছিল। আর এখন দেখতে পাচ্ছি বাগানে এসে উপুর হয়ে পড়ে আছে। কি ব্যাপার দেখি। এই তো মাথায় তোমাদের তো এখন এই ধান কাটা চলছে, ধান টান কাটতে শিখেছো? না, ধান কাটতে পারি না। এইটা কি গাছ দেখো, ও তুমি উপুর হয়ে পড়ে আছে, কি করছো কোনটা? দেখো কতটা ফুল বেরিয়ে দেখো। কি জানি কি একটা গাছ, আমি তো জানি না, অর্ধেক গাছ আমি চিনি না। দেখো ওই গরম ময়লার কোনো কিছু একটা। হ্যাঁ হ্যাঁ দেখো, ওমা ওই ওই মনে হচ্ছে লবঙ্গ গাছ। হ্যাঁ খালি এতেই লবঙ্গ ধরবে বোধহয় নাকি? ওই তো লবঙ্গ ফুল আসছে বোধহয়। আমার তো তাই মনে হচ্ছে, আমি ওর ওটাই ভাবি পাতা ফুল বাড়িয়ে ভর্তি হয়ে গিয়ে। এই গাছটা কি গাছ আপনারা একটু বলবেন তো, সে ভুলে গেছি। সেই সময় মনে ওই লবঙ্গ গাছই হয়েছিল নাকি কি জানি। দেখতে দেখতে মূলো গাছ যা বড় হয়েছে, মনে হয় মূলো বসে যাচ্ছে, তাই না মা? মূলো বসে গেছে গেছে না মূলো। মূলো দেখো না তুমি? দেখেছি এই তো এর মধ্যে থেকে বড় বেছে বেছে মূলো তুলে আবার খেতে হবে। হ্যাঁ তা আবার চল। এটা এই ধানগুলো কবে তুলবো দেখি জানি, সেই ওই মাথায় কাটা শুরু করেছে। কাজে আগে শেষ করে তো। এই হচ্ছে ডাল, ডাল ভেজানোর পরে কিন্তু অনেকটা ফুলে গেছে, তাই না? হ্যাঁ খুব সুন্দর। আর এই খোসা শুধু ডাল, খোসা দুই একটা থাকবে, আর ওই বেছে বেছে নিতে হবে। একটার দা খোসা থাকলে কি হবে, তাই ডালের খোসা কিছু হবে না, একটু কালো দুই একটা ইয়ে হয়ে যায়, তাই না? একটু কালো দাগ হয়, কালো কালো একটু দেখায় দুই একটা, কিন্তু ওতে অসুবিধা নেই, কিচ্ছু হয়। আগে তো আমরা 12 মাসে এই ডালের বড়ি দিতাম। আর এই যে পাশে শোয়ানো আছে বিরাট বড় সাইজের চাল কুমড়ো, সেই কোমলদাদের বাড়ির থেকে আনা হয়েছিল না, সেই কুমড়োটা। এই কুমড়োটা এখন কেটে খোসা তুলে একে রেডি করতে হবে। কুমড়োটা তুমি কাটিয়ে দাও। বাবা তার জন্য প্রস্তুত। আমাদের সৌরভের পরীক্ষা আজকের আর কালকে হলে পরীক্ষা শেষ, এবছরের মতো শেষ। এবার পরীক্ষার পরে সৌরভ বলেছে থাকতে এবার পিকনিক করা হবে, কিন্তু বোর্ডে বোর্ডে কেন? তুমি মাঠ ধরো না, তুমি অন্য বোর্ডে চিন্তা ভাবনা করছো কেন? নাহলে মাঠেই করা হবে। ও আমার বলছে কি, ও মা সেই মনে আছে টাকা জোগাড় করে করে সেই পিকনিক করা সবার বাড়ির থেকে? এই বলছি সে তো আমরাও করতাম, তুমিও এক আধবার করেছো। তো একবার করেছি আমার মনে আছে, বাড়ি দিয়ে ডিম নিয়ে গেছিল। বাড়ির থেকে ডিম নিয়ে গেছিলে? তা এই বাড়ির থেকে ডিম নিয়ে যাবে, তেল নিয়ে যাবে, আর কি কি নিয়ে যাবে, নিয়ে গিয়ে করো। কোথায় করবে? বন্ধু বান্ধব জোগাড় করে মাঠে যা যা লাগে আমি দেবো। মাঠে ঠাকুরদা তুমি আর ঠাম্মা আর কয়েকজন নিয়ে মাঠে একদিন একটা পিকনিক করে ফেলো। এই সামনে নৌকায় রিক্স নিও না, তোমার কে চালাবে? বোটেরটা আলাদা, তুমি এমনি মাঠে করো। পরীক্ষা কালকে
ওইটা বটে হবে আর তারপরে পিকনিক না তাহলে তুমি আর একটুখানি বইটা দেখে একটু বইটা দেখো, স্বাস্থ্য সম্বন্ধে আর একটু জেনে বুঝে যাও। হ্যাঁ এ বাবা ওরকম বলে নাকি, পড়তে ইচ্ছে হচ্ছে না আজকে পড়লে শুধু পড়তে হবে, কালকে তো কিছু করতে হবে। কালকে তো ড্রয়িং আর হাতের কাজ, ছবি এঁকে দেবো আর বাড়ি থেকে একটা সাদা কাগজ নিয়ে যাবো আর থাকবো হাতের কাজ দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। সৌরভ এবছরের মতো ছুটি নেবে, এইবার রেজাল্টের দিন গুনতে হবে। কি খাবো? ও রেজাল্টে কে যাবে বাবু, ঠাম্মা না ঠাকুরদা, কে রেজাল্ট নিয়ে আসতে যাবে? আমি যাবো বাবু রেজাল্ট আনতে। হ্যাঁ ঠিক আছে, যে যেতে চাও, সৌরভ চাপ নেই। আমি কুমড়োটা কেটে দিই, পারবা তুমি অত বড় কুমড়ো? আর তুমি একটু চা বসাও, একটু চা খাওয়া হবে। আচ্ছা একদম, চা করতে কোনো সমস্যা নেই, তুমি কুমড়োটা পারবা, মা পেছন দিক থেকে ঠেলে ধরবে কেন, যা বড় সাইজ। আর এই যে দেখুন, একটা পাতলা থালার উপরে কুমড়ো কুড়িয়ে নেওয়ার জন্য রেডি করতে হচ্ছে একটা পেরেকের সাহায্যে। এইটাকে আর কি ছিদ্র ছিদ্র করতে হচ্ছে, আর ওই পিঠে হচ্ছে ওর একটা ধারালো কিছু। দেখি ওই পিঠটা উল্টাও, এই যে এই যে এই যে ঠেলো, দাঁড়াও, একটা ছুরি নিয়ে করলে তো হতো না, ওই হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি নয় ছেড়ে দাও, ওই তো হয়ে গেছে, আর ছাড়বে কি আর ধরবে কি, ওই বটির মাথা বেরিয়ে গেছে মানে। আসলে কুমড়োটা অনেকটা বড় সাইজের তো বটির তুলনায়। দানা মা ছড়িয়ে বলো, একদম পাকা বলো। দানা 4 বছর মরণ ছাড়ান ছড়িয়ে গেলাম। আসলে কি বলো তো, যেখানে যা বেরিয়েছে গরু ছাগলে খেয়েছে, বাড়ির ওপর তো তুমি তো পারমিশন দিয়েছো গরু বাঁধো ছাগল বাঁধো, না ঘাস খাইয়ে নাও বলেছো। তুমি বললে যে দেখো যেন গাছ গাছালি খায় না, সেইরকম ভাই বৈধ। বাগান পরিষ্কার করার দিন যে দাঁড়াও ঘাসবো না, আমরা একটু গরুদের খাবি, তুমি গরুদের খাওয়া দিলে আমরা আম গাছ খাবো, কাঁঠাল গাছ খাবে, তুমি না আমরা ধুয়ে রেখে খাওয়াবো, তাহলে দিকো যেন আমার গাছ গাছালি। এই তো গরু ছাগল বাঁধলে ও খেয়ে নেয়। এই যে পুরো পেকে গেছে একদম, দানা বাড়ি তো নেওয়াই, নেতাটা ছোট ছোট পিস করে। এইবার কাটতে আর কোনো সমস্যা নেই। না কুমড়ো কাটাকাটি চলছে, ওদিকে ডাল বাছাবাছি চলছে, আমি এখন চাটা বসাই। সোনা পড়তে বসো চলো। মিঠি, ও মিঠি বলো, ধান খাচ্ছ? মিঠি কালকে চান করেছিল মা, আজকে দেবে? আমার হাতে কিচ্ছু নেই, বিস্কিট দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, চা করি আর বিস্কিট দেবো তোমার। আমি এখানে এসছি আর মিঠি দেখুন কেমন ছটফট করছে। হ্যাঁ মিঠি এইবার ধরে কুটকুট করে ভেঙে ভেঙে খাচ্ছে। চা দেবো? সে খাবে, জল জিনিস খাবে না, তাকে তো চা খেতে হবে, বিস্কিট খাক। প্রত্যেকদিন চা পাবে। হ্যাঁ চা, ওই একটা বিস্কিট কিন্তু ও খেয়ে ফেলবে প্রত্যেকদিন, বলবে চা। আমি এখন এই ডাল বাটার কাজটা নিয়েছি, ওদিকে কিছুটা বাটা হয়ে গেছে। এই যে ডাল বাটা বলতে মিক্সারেই বেটে নিচ্ছি, একটু নরম করে করলে বড়িটা খুব সুন্দর হয়, শক্ত করে করলে মিশ্রণটা সেই বড়ি শক্ত হয়ে যায়। আর এই মিক্সারে করতে গেলে খুব জল লাগে, ওই জন্য নরম হয়, না হলে বন্ধ হয়ে যায়। একটু একটু করে করে আবার একটু ঘেঁটে দিতে হচ্ছে। আর এই বাইরে ওদিকে কুমড়োটা কুড়িয়ে নেওয়ার কাজ চলছে, আর আমি এই ডাল বাটছি, এবারে মিশিয়ে মোটামুটি বড়িটা দেবো। তো সেই
রোদ বের হয়েছে বললাম, কিন্তু সেই রোদের দেখা এখনো পাওয়া যায়নি। জানি না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হবে কিনা, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। বৃষ্টি আসবে তো। এই যে সব কোত্থেকে আসা হচ্ছে, আর বল না, অ্যাডভেঞ্চার করতে গিয়ে এই এখন সকালবেলা ফিরছে, সেই কাল বিকালে গেছে। আরেকজন কোথায় উঠবে এবার, মানে শোয়ের মধ্যে কোথায় আমি দেখতে পাচ্ছি না তো। তুমি কোথায়? ওই যে বোটের ওপাশে নৌকাখানি, হেরিকেনের পাশে। হেরিকেনের একটা বিশাল বড় ঠিকানা, বলে হেরিকেনের পাশে। এই যে সব সরঞ্জাম বয়ে বয়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির দিকে। ওই যে হেরিকেন দেখতে পেয়েছি, তুমি কই? হ্যাঁ ওটো। আমি সকালবেলা একবার এসে ঘুরে গেছি খুব, মানে যখন আমি উঠেছিলাম তা দেখে গেছি শোয়ের দুই দিকে কাপড় টানানো, সব দুজনেই ঘুমিয়ে আছে। তা আমি আর ডাকিনি, বললি সারা রাত জায়গা একটু ঘুমাচ্ছে, ঘুমাক। এই যে মর্নিং। খুব কষ্ট, চোখে দেখা যায় না। কাল কখন এসছিলে? মানে ওইভাবে যেখানে এসে বেঁধে গেছে। আমি ভাবলাম কি যখন জোয়ার উঠবে নৌকাটা ভাসবে তখন তোমরা উঠবে, কিন্তু এখন উঠতে গেলে কাদা ঠেলে উঠতে হচ্ছে। দারুণ অ্যাডভেঞ্চার করে ফিরলো। পরে গল্প শুনবো কিসে কি ব্যাপার, কিছুই বুঝতে পারছি না। এই যে চোখে মুখে এখনো জল পড়েনি। দাদা উঠে আগে জিনিসপত্রগুলো তুলছে, আর ও এই উঠে বাদ বাকি যা আছে নিয়ে আসো। হ্যাঁ অফিসে যাবে বলে তাড়াতাড়ি। আর সৌরভ এসে ডেকে গেছে তো, এখানে কিছু জিনিসপত্র আছে, কমল কিছু তুলেছে, আমি কিছু নিয়ে যাব, আমার দায়িত্বে কিছু আছে এখানে। তুমি নিয়ে উঠে আসো। রৌদ্র কি হচ্ছে বুঝতে পারছি না। আমি অল্প একটু ডাল বেটে আর ওইভাবে রেখে দিয়েছি। আমি বলছি না বেশি আর বাড়াবো না। সূর্য ওই ওপরে উঠে যাচ্ছে, কিন্তু কোনো রকম বেশি তেজ নেই। হালকার উপরে যেন মনে হচ্ছে, এখনো কুয়াশা ছাড়ায়নি, তো কখন বেরোবে জানি না। যা হয় অল্প স্বল্পর ওপর দিয়ে যাক, বাদ বাকিগুলো রেখে দেবো। আমি ভাবছিলাম যে রোদ মনে হয় বেরোবে না, 2 জার বেটেছিলাম ওইটা, আর অল্প করে একটু কুমড়ো দিয়ে যা হয় দেবো, আগুলো রেখে দেবো ফ্রিজে। কিন্তু সে আর দেখলাম হবে না, তার কারণ রোদ এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেরোচ্ছে। একটু বেলায় রোদ বেরোচ্ছে, অসুবিধা নেই, দেবো যা হয় হবে। তো এখন এই আবার বসলাম, আর ওদিকে বাইরে কুমড়ো কোরানো চলছে। দেখুন কি সুন্দর হয়েছে, আর এখনই বোঝা যাবে। এটা তো কুমড়ো দিয়ে মিশিয়ে যখন টেস্ট করব তখনও বোঝা যাবে। আর এই দেখুন জলের ওপর দিলেই ভাসবে, এত সুন্দর ফোমের মতো হয়েছে। এই যে দারুণ। কুমড়োগুলো খুলে নিচ্ছি তাড়াতাড়ি, মুড়িগুলো রোদ ধরে সকালবেলা যা মেঘ করলো, মুড়ি খাওয়া বোঝা বন্ধ হয়ে গেছে। আবার দেখতে যান রোদ ধরে আসতে, এখন তাড়াহুড়ো করে দেওয়া। স্নান করতে নামার আগে ঘাটে বসে ভাবনা চিন্তা হচ্ছে, শীতের সময় তো। না না, কি গরম জল লাগবে, ঠান্ডা নেই, জলে নেমে পড়ো। মিক্সারে দেবো না, ওদিকে জল দিলে হয়ে গেছে, নরম হয়ে গেছে, ও তো মিক্সারে দেওয়া যাবে। আর ওই কুমড়োর একটু না থাকলে ওই মুখে পড়ে না, ভালো লাগে না বই। ও মা তুমি কোন শাড়িতে কি দেবা রেডি করো, টেবিলের ওপর দেবো। একটা কুড়ুনি ছিল সেটা নিয়ে বসলো, তাড়াতাড়ি হতো। কুমড়োটাকে ধুয়ে এই চাপাচাপি চলছে, সব জলগুলো চেপে বের করে দিচ্ছি। কুমড়ো না ধুয়ে নিলে এর একটা টক টক ব্যাপার আছে, সেটা কিন্তু লাগবে না। ধুয়ে নিলাম, বড়ি যে অনেক সময় টক লাগে সেটা আর লাগবে না। কি
কিছুটা কুমড়ো এই হয়েছে আর এখনো কোড়ানো চলছে। আবার যেটা করেছি মাঝখানে মিক্সারে দিয়ে নিয়েছি, কেননা সময় লাগছে। সেই যে মাঝখানে আমরা একটু ঢিলে দিলাম যে আজকে বোধহয় হবে না, আবার সবাই একটু খাওয়া দাওয়া করে নিলাম সকালবেলা, রোদ যা হয়েছে হয়ে যাবে বলো না। হ্যাঁ এদিকে কুমড়ো অল্প পরিমাণে বাকি আছে, তার জন্য এটা তুলে রেখেছি, আর বেশিটা হয়ে গেছে তার জন্য বেশি ডালটা। আর আমরা মশলাপাতি বলতে গোটা জিরে দিই আর লবণ। আর গোটা জিরে দিলে পরে কি হয়, বড়িটা যখন ভাজা হবে ওই এইটা কিন্তু কাঁচা জিরে, জিরেটা তখন বড়ির সঙ্গে ভেজে যাবে। হাত পাতা ব্যাস, এই জিরেগুলো কিন্তু এই একটু কালো কালো দেখাবে, কিন্তু এইগুলো যখন বড়িটা ভাজা হবে তেলে এই কাঁচা জিরে ওর সঙ্গে ভেজে গন্ধটা বেশ ভালো হবে। একটু লবণ দাও আর ওই কুমড়োটার মধ্যে দিয়ে দাও। এইটা যা এমনি হয়ে গেছে না, দেখেই বোঝা যাচ্ছে পুরো ফোমের মতো। আর সামান্য একটু ব্যাস, কুমড়োটা দাও। এতটা পেস্ট আর ওইটুখানি লবণ, ওইটা বেশি দিলে হবে না। আর এইটাকে ভালো করে একটু করে নাও। এইটা আগেটা কি করতে বলো তো, মালসা তারপরে ঘটন কাঠ দিয়ে একটা মাটিতে জায়গা করে মালসাই করে করে ঘটনি হতো। গন্ধ ভালো লাগছে তোমার? আর একটু 10-20 মিনিট বাকি আছে, আর একটুখানি দেখে নাও বইটা। আজকে পরীক্ষা দেওয়া হয়ে গেলে আর একটা পরীক্ষা বাকি আছে, তারপরে সব শেষ পরীক্ষা এবছরের মতো শেষ, এইটা বলতে বড়ি দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মা ওই পাশে দিচ্ছে, আমি এইদিকে দিচ্ছি, দুজন দুই পাত্রে ভাগ করে নিয়েছি। আর ওদিকে একটা নিয়ম রক্ষার্থে মা দেখতে পাচ্ছে ওদিকে ধান দুর্বা তারপরে সর্ষে টসে দিয়েছে একখানা। ওগুলো কি কারণে মা? ভূতির ভয়তে মারলি পড়া। ভূতির ভয়তে পাল্টি পড়া মানে এই যে মেঘ করছিল এইসব হবে না, রোদ হবে ভালোভাবে শুকাই টুকাই, এরকম ভালো লাগে জানো নাকি? কারণ নজর যেন না পড়ে। সারা পৃথিবীর লোক দেখছে, কারোর নজর যেন না পড়ে সেই জন্য ধান লোক যখন দেখবে অলরেডি বড়ি দেওয়া হয়ে যাবে। আমরা যে সমস্ত খাবার দাবার খাই সবাই যখন দেখে তার আগে আমাদের হজম হয়ে যায়, বুঝতে পারছো? নজর কেউ দেওয়ার সময় হয় না, তাই না? পরে যেগুলো ছিল সেগুলো দিকে বাবা বড়ি দিয়ে আসি এখানে বুঝে একটু জিরুচ্ছিলাম, বড়ি দেওয়াটা বড় কাজ ছিল, সেটা শেষ করে নিছি। তো এখন এই জলঘরে এসে বুঝে জিরিয়ে দেখতেছি পুকুরে জাল দিতে এলাম সকালবেলা দুটো। তো জালে মাছ পুড়েছে কিনা দেখবো, আজকে আর জলে নামবো না, এমনি জাল দিতে এলাম, জাল তুলে নিয়ে রান্না করতে। তুমি আইয়েছ বালতিটা ওখান তুই ওই পারে গিয়ে ওই দড়িটা খুলে দাও দিন, জাল আমি এই পার দিয়ে টেনে তুলে নেই, বালতিকে রাখো। দিলে আমি এখানে দাঁড়িয়ে তুলে নেবো, জলে নামবো না। যাও বাঁ হাতে আরো সরে যাও, পাইলিং বেঁধে যাবে। বেঁধে হ্যাঁ, তুমি আরো সরে যাও, গিয়ে খুলে দাও। কই খুলেছো? জাল খুলতে পারবো, আমি কেমন হাত খুলবো? তা টানো, তাই নিয়ে খোলো। দাঁড়া, আমি চলবো কি? কই মাছ একটা বেঁধেছে এখানে দেখতে পাচ্ছি জালে, বড় কই। ওই যে
মাছ চারপাশে ঘুরে বেড়াচ্ছে, শোল মাছ, কিন্তু জালের মাথা দিচ্ছে না। এটা শুধু একটা ফুলই মাছ, একটা ফলুই। ওই মাছ ওগুলো প্রচুর মাছ এতে বেঁধে ছাড়া জল তাই কত মাছ বেঁধে। ওটা কি লাটা? হ্যাঁ প্রচুর মাছ বেঁধেছে, এই দেখ দেখতে পাচ্ছি। এসো, এতে মাছ বেঁধে ছেঁড়া জালে ওখানে পুঁটি খোলসে বেঁধেছে বড় বড় দেখছি। এ মাথায় একটা বড় কই আছে। এই জাল একটা কি ও, এখানে কটা কই বেঁধেছে দেখ। বললাম না ছেঁড়া জালটা কি, তাও এতে মাছ বাঁধে, কিন্তু ওই জালগুলো পারলি কই মাছ একটা বেঁধে ওই জায়গাতে পাকিয়ে আছে। পাকিয়ে গেছে না। আচ্ছা আচ্ছা জাল ধরো। কই মাছ, কত মাছ বেঁধেছে একসঙ্গে। কই মাছ একদম উপর থেকে নিচ পর্যন্ত সাইজের কই। কই মাছ পুরো হালসি গাঁথা হয়ে বেঁধেছে। যাও ওই ধারে জড়ি দাও, পাইল ইয়ের গায়ে এক মাথায় বাঁধো আর ও মাথা টান টান করো। ওই একেবারে বৈদেশটা এমন বাধা বৈদেছে, এই এক জায়গায় কতগুলো জড়িয়ে। ওইরকম জড়ায়। গালে বৈদেশ বড়ি টড়ি দেওয়া কমপ্লিট, চান্দন করে উঠলাম, আর মা ওদিকে গেছে কি মাছ পায় এখন। যাই হোক, সকাল থেকে এই পর্যন্ত আমরা কি করলাম না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর একেবারে বড়ি দেওয়ার পদ্ধতিটাও আপনাদের কাছে শেয়ার করলাম। অন্যান্য বছর সেরকম হয়ে ওঠে না, তো এবছর দেখলাম পুরোটা কভার করতে পারলাম। তো যাই হোক, কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।